আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী, স্মার্ট গভর্নমেন্ট জব বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী অধিদপ্তর। এটি 29শে জুলাই মানে আজকে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি। এটি 100% সরকারি রাজস্বভুক্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে শিক্ষানিবেশ SBA পদের নাম দেখুন, পদ সংখ্যা 587টি। অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা কেউ এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে মিস করবেন না, কারণ পদ সংখ্যা 587টি। এখানে বলছে যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রাজস্বভুক্ত শিক্ষানিবেশ SBA পদে এটি 2015 সালে যে প্লে স্কেল সে অনুযায়ী 15তম গ্রেডে বেতন 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত অস্থায়ী শর্ততে নিয়োগ এবং পরবর্তীতে স্থায়ীকরণ হতে পারে। বাংলাদেশের 64 জেলার সকল পুরুষ নাগরিকগণ আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নিই আর কী কী যোগ্যতা চাইছে। তার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই স্মার্ট গভর্নমেন্ট জব বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, যেন এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার মিস না হয় এবং সবার আগে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তো দেখুন এখানে পদের নাম বলছে শিক্ষানিবেশ SBA। এখানে পদ সংখ্যা 587টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে পদের জন্য HSC বিজ্ঞান অথবা সমমান বিজ্ঞান, মানে HSC যারা সায়েন্স থেকে পাশ করছে শুধুমাত্র তারা এ পদের জন্য আবেদন করতে পারবে। আরও বলছে কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ সমমান GPA বা CGPA এর নিম্নে নয়, মানে 3 পয়েন্টের ঊর্ধ্বে এটি প্রথম বিভাগ ধরছে এবং 2 থেকে 3 পয়েন্টের কম এটা দ্বিতীয় বিভাগ ধরছে। এই শিক্ষাগত যোগ্যতা GPAটা লাগবে এবং এর সাথে শারীরিক যোগ্যতার কথাও এখানে বলছে যে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনে ওঠানামা সক্ষমতা থাকতে হবে এবং আরও যে বলছে কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনা বিভাগ বিদ্যুৎ উপকেন্দ্রের পালাই পর্বে কাজ আগ্রহী হতে হবে এবং আরও বলছে শিক্ষা প্রতিষ্ঠানে BNCC স্কাউট শরীরচর্চা বিষয়ে ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে শিক্ষানিবেশ SBS এই পদটি টোটালি রাজস্বভুক্ত পদ, আপনারা সকলে আবেদন করবেন। তো চলুন দেখে নিই আবেদনের জন্য কী কী শর্তাবলী এখানে দেওয়া আছে। আবেদনের জন্য এখানে বলছে 1/8/2026 তারিখের মধ্যে 18 থেকে 32 বছর হতে হবে এবং আবেদন প্রসেসটা এখানে দেখেন লেখা আছে যে পরীক্ষার জন্য bpdbstaf.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন অনলাইনে সম্পূর্ণ করতে হবে। এটি টোটালি অনলাইন আবেদন ফর্ম। তো অনলাইনে আবেদনের জন্য 3/8/2026 সকাল 10টায় শুরু হবে এবং আবেদনের জমাদান শেষ সময় 23/8/2026 বিকেল 5টায় শেষ হবে। তো অনেকে 23/8/2026 আবেদন করতে যায়, এই সময় অনেক সার্ভারের সমস্যা হতে পারে। এর জন্যে আপনারা যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করবেন এবং আপনারা যদি চান যে ঘরে বসে আবেদন করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের আবেদনটি করে দেব। এখানে আবেদনের জন্য প্রার্থীর ছবির বলছে যে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর বলছে যে 300x80 পিক্সেল এবং ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবির মধ্যে হতে হবে। তো শুধুমাত্র আবেদন করলে হবে না, আবেদন করার পরে আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন ফি প্রদান চলুন দেখে নিন কত টাকা ধার্য করা হয়েছে। এখানে আবেদন ফি 100 টাকা এবং সার্ভিস চার্জ সহ 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং অনগ্রসর শ্রেণীর জন্যে 56 টাকা নির্ধারণ করা হয়েছে। তো চলুন দেখি কিভাবে আবেদন ফি পরিশোধ করতে হবে। এর জন্য আপনাকে টেলটক প্রিপেড সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে bpdbstaf স্পেস ইউজার আইডি এবং 16222 নাম্বারে সেন্ড করতে হবে। সেন্ড করার পরে একটি ফিরতি মেসেজ আসবে এবং দ্বিতীয় মেসেজে আপনাদের bpdbstaf স্পেস ইএস স্পেস যে পিন নাম্বারটি দিবে ওই পিন নাম্বার সহ 16222 নাম্বারে সেন্ড করতে হবে। টাকা পরিশোধ হলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে।
আবেদন কমপ্লিট হলে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন, কারণ ভবিষ্যতে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় এই দুইটি আপনাদের প্রয়োজন হবে। তো এই ছিল আজকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শিক্ষানবিশ এসডিএ পদে যে 587টি বিশাল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন এবং অতি দ্রুত আপনারা আবেদনটি সম্পূর্ণ করুন, কারণ অনেক ভালো একটি সুযোগ আপনাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আপনারা যদি চান ঘরে বসে যে কোনো চাকরির জন্য আবেদন করবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করলে আমরা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে দেব এবং আবেদন করার পরে আপনারা খরচ দিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।